আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শায়েখ, আপনি ভালো আছেন? আল্লাহর কাছে আপনার নেক হায়াত এবং হায়াতে তৈয়বা কামনা করি। আল্লাহ যেন আপনার সাহায্য আমিন। এবং বারাকাল্লাহ। জি শায়েখ, আমি মাসকাট ওমান থেকে বলছি শায়েখ। প্রশ্ন করেন, বলেন। জি শায়েখ, আমি আহ, আগামী মাসে প্রথমে নিয়োগ করেছি, বাড়িতে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। শায়েখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার 4 বছরের একটা মেয়ে আর 1 বছর একটা ছেলে আছে। তো তাদের দিনী তারবিয়ত এবং তাদের ইসলামিক পরিবেশের মাধ্যমে যদি লালন পালন করতে যাই, এবং আমার প্রবাসে থাকাকালীন কিভাবে তাদেরকে আমি পরিচালনা করতে পারি, যদি একটি দিনী তারবিয়ত দিতে পারি, একটু আমার হুম, নসিহত করতেন শায়েখ, সালাফদের বুঝ অনুযায়ী, কিন্তু আমার কোনো শীতলতা না প্রকাশ হোক তাদের কাছে, এবং হুম। তার চরমপন্থাও যেন না যাক, বাড়াবাড়ি যেন না হয় শায়েখ। তো এই নিয়ে একটু আপনার কাছে নসিহত চাচ্ছি শায়েখ, তাদেরকে দিনদার বানাতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। প্রথম কথা, প্রবাসে আছেন আর ছেলে মেয়েরা দেশে আছে, সরাসরি তাদের ইমানি প্রতিপালন করা খুব কঠিন। তো এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে আপনার স্ত্রীকে ভূমিকা পালন করতে হবে। আর তারপরে বাচ্চাদের শিখার বয়সটা কেমন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই সময় ধরেন 4 বছর 5 বছর, বা এত মুখ ফুটেছে কথা বলতে পারছে 3 বছর, এই সময়গুলোতে আপনি ইসলামের আর কি শিখাবেন? তবে হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ করাবেন। হ্যাঁ, কালেমা তাইয়্যিবা উচ্চারণ করাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ করাবার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রতিদিন যেগুলি পড়তে হয়, সে সুন্নত হোক আর যাই হোক, এইভাবে চেষ্টা করে যাবেন। হ্যাঁ, ইমানি তরবিয়ত, এর উপরে একটা আলোচনা করেছি গত সপ্তাহে, শুনে নেবেন, শুনে নিয়ে আমল করবেন। আর 7 বছরে যেহেতু সালাতের নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং তার আগে 5 বছর থেকে শুরু করে 5 6 বছর বয়স, এই বয়সগুলোতে তাহারা পবিত্রতা শিখাবেন, ওযু, গোসল ইত্যাদি এসব, তায়াম্মুম, তারপরে সালাতের দোয়া, জিকির আজকার ইত্যাদি কিছু সূরা মুখস্থ করানো, এগুলো করবেন। আর তার উপরে সাধারণত লেখাপড়া মানুষের বা বাচ্চাদের 6 বছর থেকে শুরু হয়। তার আগে কোনো জরুরি নাই যে তার আগে আপনাকে লেখাপড়া করাইতে হবে, কিন্তু যদি ধারণ ক্ষমতা ভালো থাকে, তার আগে এই কোরআন মুখস্থ করতে পারেন তাহলে ভালো। আর না হলে আপনি এই 6 বছর 7 বছর থেকে এগুলো কাজ শুরু করবেন, যাতে করে যে যে আমলগুলি করা ফরজ, সেগুলি সম্পর্কে আগে জ্ঞান অর্জন করে নিতে পারে। এইভাবে আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করবেন। দূর থেকে কি করবেন? দূর থেকে আপনি উপদেশ দেবেন। দূর থেকে যখনই কথা বলবেন, শুধু দুনিয়ার গল্প আর হাসি রসিকতা, আর বাচ্চাদের নিয়ে হাসাহাসি করা বা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা, অথবা তাদেরকে দুনিয়ার কথা বলা, এইসব না করে দিনের কথা প্রত্যেক বার কিছু দিনের কথা বলবেন। হ্যাঁ, কিছু দোয়া শুনবেন, কিছু সূরা শুনতে চাইবেন, দিনী বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আর স্ত্রীকে উপদেশ দেবেন যে তাদের যেন ইমানি যত্ন নেয়, এসব করবেন। আর সরাসরি তরবিয়ত অত্যন্ত গুরুত্ব রাখে, এই জন্য অধিকাংশ প্রবাসীরা ছেলে মেয়েদের ইমানি তরবিয়তের ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হয়। দূরে থাকার কারণে ছেলে মেয়েরা ওইভাবে হয়তো মানুষ হতে পারেন না, অনেকের ক্ষেত্রে এটা ঘটে। আল্লাহ রাব্বুল বলেন যেন সহজ করেন। আর সবচেয়ে বড় কথা, দোয়া দোয়া করবেন, তার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি দোয়া আপনার কবুল করেন, তো ইমানি তরবিয়তকে আল্লাহ সহজ করে দেবেন, ছেলে মেয়েদের নেক হায়াতকে আল্লাহ সহজ করে দেবেন। জি, দোয়া করবেন, দোয়া করতে গাফিলতি করবেন। বারাকাল্লাহ ফিক।